ঘোড়াঘাট জামে মসজিদে। এই মসজিদের বয়স মোটামুটি 400 বছরের। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে ঐতিহাসিক সুজা মসজিদ ঘুরে দেখাবো। আসুন আমাদের সাথে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই হলো সেই ঐতিহাসিক সুজা মসজিদ। এটা হলো আজ থেকে 400 বছর আগের মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি যুগে যুগে অসংখ্য অগণিত নিদর্শন রেখেছেন। এটা মূলত মসজিদটি নির্মাণ করা হয় সুলতান আমলে। সুবহানাল্লাহ। এখানে দেখার জন্য হাজার হাজার দর্শক প্রতিদিনই ভিড় জমাচ্ছে। তাই আমরাও সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা থেকে আমরা দিনাজপুর এসেছি এই মসজিদ, এই মসজিদকে দেখার জন্য এবং দিনাজপুরের ঐতিহাসিক নিদর্শনগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন চলুন আমাদের সাথে মসজিদের বাহিরে কি আছে আমরা সেইগুলি। পাথরের তৈরি পাথর। শত শত মানুষ এখানে প্রতিদিন ভিড় জমায় দেখার জন্য। তাই আপনাদেরকে আজকে মসজিদের সামনে দিঘি আছে, বিশাল বড় দিঘি, সেই দিঘি ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে। কত সুন্দর জায়গা দেখতে মনে চাই শুধু। আলহামদুলিল্লাহ। খুব ফ্রেশ, কি ভালো লাগতেছে। তখন আপনি কথা শেষ করলেন, ভ্যান থেকে নাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেমন আছেন? আসেন একটু আপনার সাথে পরিচয় হই। কেমন আছেন আপনি? এই মসজিদের কি আপনি দেখতেছেন? আমি মুয়াজ্জিন। আপনি মুয়াজ্জিন, মাশাআল্লাহ। কত বছর ধরে আছেন? আপনি মুয়াজ্জিন আছেন কত বছর ধরে? বংশ পরম্পরা চলতেছে। জি জি। এখন এই মসজিদে আপনারাই আলহামদুলিল্লাহ আবাদ করতেছেন, দেখাশোনা করতেছেন। এই মসজিদে বয়স কত আনুমানিক? 500 বছরের উপরে। সুবহানাল্লাহ। আর মসজিদের সাথে যে সংলগ্ন যে পুকুর বা দিঘি, এটার বয়স কত? আসসালামু আলাইকুম। আপনি খাবেন? আছে কোনো খাবি তো মেলা কতজন খাদেম আছে? খাবেন তো বর্তমান সত্য বলতে এটা কি রাষ্ট্রীয় সম্পদ? হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ না? আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর ঘর মসজিদ সাফাই করতেছেন, পরিষ্কার করতেছেন। আমি পরিষ্কার করি। আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে অনেক জাযা খায় দান করবেন। আর আপনি বাবাজি মুয়াজ্জিন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে আযান দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কণ্ঠকে অনেক উচ্চ বানাই দেবেন। সুবহানাল্লাহ। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, এটা ঐতিহাসিক মসজিদ, সারা বাংলাদেশে একটা পরিচিত মুখ। এখানে যেন কোনো অপবিত্র কোনো কাজ না হয়, শিরকি কোনো কাজ না হয়। কেন মেয়ে লোকেরা কোনো মহিলাকে ঠিক আছে, মহিলার বাইক এখানে তারা পর্দা ছাড়া এসে দেখবে, এটা তো হতে পারে না। আপনাদের কাছে অনুরোধ, কোনো শিরকি কাজ যেন না হয়। আমি কি এরাই নয়, আমার মোদি আছে। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ।
আমরা ঢাকা থেকে আসছি আপনাদের এই মসজিদ দেখার জন্য। আমার দাওয়াতে কাজ করতেছিলাম এই গাড়ি নিয়ে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ।